গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো তোমরা দেখে আমাকে বুঝতেই পারছো যে আমি ভীষণ খুব ভালো আছি। আসলে সকালটা যদি মনটা ভীষণ ফুরফুরে লাগে না, তো সারাটা দিন মনে হয় যেন খুব ভালো কাটবে। আর সকালবেলা উঠে যদি মনটা একটু মনমরা হয়, তা মনে হয় যেন সারাটা দিন হয়তো খারাপ কাটবে। তো যাই হোক, সকালবেলা কোনো খারাপ কথার মধ্যে নেই, ভালো ভালো কথার মধ্যে আছি। তো এখানে দেখো, আমি একা একা চা খাচ্ছি। এখনও ছেলে মেয়েকেও ঘুম থেকে উঠিনি, কেন কালকে ওরা বার্থডে সেলিব্রেশন করে বাড়ি এসছে, তাড়াতাড়ি চলে এসছে, 10টার মধ্যে চলে এসছে। আর তারপরে ওরা অনেক রাত পর্যন্ত আমার সাথে গল্প গুজব সব কিছু করছিল, কেমন কী কাটলো না কাটলো, ভিডিও দেখানো। তো ওইগুলো করতে করতে একটু অনেকদের রাত হয়ে গেছে শুতে শুতে। তো আমারও সকালবেলা ঘুম থেকে উঠতে আমারও লেট হয়ে গেছে। তা আমি ভাবলাম যে উঠবো, থাক একটু শুয়েই করতে করতে না একটু লেট হয়ে গেল। তো যাই হোক, আবার একটু ছেলের পাশে একটু এসে শুয়েছিলাম। শুয়ে আবার এসে কাজের দিদি কাজ করে চলে গেল। তারপরে আমি উঠে একটু চা বানালাম। নিজের সবার জন্য বানিয়েছে, ছেলে মেয়ে সবার জন্য বানিয়েছে, কিন্তু নিজে নিয়ে চাটা নিয়ে আর এই ছোট্ট এক বাটি মুড়ি নিয়ে চা খেতে বসেছি। আর মুড়িটা কেন খাচ্ছি, আমি কিন্তু আগে মুড়িটা খুব একটা খেতাম না। মুড়িটা কেন খাচ্ছি, মুড়িটা খেয়ে সকালবেলা আমাকে বেশ কয়েকটা ওষুধ খেতে হয়। তো সেই কারণে আর কি আমার সকালবেলা মুড়ি দুটো খেয়ে আর ওষুধটা খাই। তো যা মুড়ি খাই আর চা খাই, খেতে খেতে তোমাদের সাথে আলাদা কথা হবে। আর হ্যাঁ, আরেকদিকে প্রেশার কুকারে দুটো আলু সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি, ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাবে, আর পরে দুটো ডিম সিদ্ধ করে দেবো। তো সকালবেলা আজকে দুপুর সকালের খাবারটা হচ্ছে ডিম সিদ্ধ। আর ভাতটা না একদম প্রেশার কুকার যে মানে ঝুরঝুরে ভাতটা হয় ওটা করছি না, একটু হালকা একটু ফেনা ফেনা টাইপের করবো, মানে একটু রস মাখা মাখা টাইপের হবে ভাতটা। আর তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে। আলু ভাতেটা মাখবো, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, আর তার সাথে ঘি থাকবে আর ডিম সিদ্ধ। এই দিয়ে সকালবেলাটা বেশ সবাই মিলে খেয়ে। তো যাই হোক, চাটা কিন্তু খাওয়া হয়ে গেল। আর চা তোমাদের সাথে কথা বলতে বলতে চাটা ঠান্ডা হয়ে গেছিলো, তো আবার চাটা গরম করে নিয়ে এসে তারপরে আর কি চাটা খেলাম। তো চলো দেখো, ভাতটা হয়ে গেছে। এই দেখো, প্রেশার কুকারে ভাতটা করেছি, ভাতটা হয়ে গেছে, এবার ডিম সিদ্ধ বসাবো। তো সকালবেলা এটাই খাওয়ার জন্য সব কিছু গুছিয়ে রেডি করে নিলাম। এবার প্রচণ্ড না ওই পাশে কাজ হচ্ছে, তো ভীষণ পরিমাণে আওয়াজ হচ্ছে। আর কাজকর্ম তো সবই কমপ্লিট হয়ে গেছে। শেরু, শেরু, উঠবি না? কটা বাজে? উঠবি না? উঠবি না? তো শেরু দেখো, এখনও ঘুম দিচ্ছে, এসির তলায় শুয়ে রয়েছে ওর দাদা আরও। আর চিকু হয়তো আমাদের কাছে, আমার চিকু আমাদের কাছে থাকে, আর শেরু ওদের কাছে থাকে। প্রচণ্ড আওয়াজ হচ্ছে, কোন দিক যাই বলো তো? হ্যাঁ, আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আর তুমি খাটের তলে লুকিয়ে রয়েছো। হ্যাঁ, আমি উপর দিয়ে নিচ দিয়ে আমি খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, আর তুই ওই খাটের তলে কোনায় গিয়ে রয়েছে। ওই দেখ, ও বুঝতে পেরেছে যে আমরা খুঁজছি। হ্যাঁ, হ্যাঁ, কিরে বল, তুই উত্তর দিতে পারিস না? কি বেরিয়ে আসতে পারিস না? আমি চিকু চিকু করে ঘর দিয়ে বাদ দিয়ে নিচে দিয়ে করে বেড়াচ্ছি পা ব্যথা নিয়ে। কিরে, তোর নিয়ে আমার এত কেন টেনশন করতে হয় বল তো? কেন করতে হয়? কই আমার শেরুন নিয়ে তো করতে হয় না এত চিন্তা। শেরু, হ্যাঁ, আচ্ছা, শিখে গেছো, ওটো, যাও যাও, তানিয়া নিয়ে যাও, ওদের ছাদে নিয়ে যাও। ডিম সিদ্ধ বসিয়েছি, কিন্তু এখনও দেখো ডিম কিন্তু হয়নি। ডিম সিদ্ধ এখনো হয়নি, লবণ দেওয়া আছে, লবণ। হ্যাঁ হ্যাঁ, ঘি দিয়েছি। সকালবেলা এই খেয়ে নাও। মামনি খাচ্ছে চা আর কেক। কেউ চা দিয়ে কেক দিয়ে খায়?
শব্দ হচ্ছে, যে কোনো রকম ভয়েস দিতে ভীষণ সমস্যা হচ্ছে। তো যাই হোক, ভয়েসটা তো একটু একটু করে দিতেই হবে। আর এদিকে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা কিন্তু আমার হয়ে গেছে। এবার কুমড়ো শাকটা কাটছি। আজকে দুপুরবেলা কী কী রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করে। এখানে দেখো ভাত, আর এখানে হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর এই হচ্ছে কুমড়ো শাক বড়ি দিয়ে, আর এই সকালে ডিম সিদ্ধ করেছিলাম, তো ছেলে মেয়ে খায়নি রয়েছে। আর এদিকে হচ্ছে কচুরমুখী দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি। তো এই হচ্ছে আজকে দুপুরবেলায় রান্না। তো দেখো বেলাটা অনেক পড়ে গেছে, আর একটু শুয়েছিলাম। তো এখন ভাবলাম যে একটু ছাদে জামা কাপড়গুলো রয়েছে, তো ওগুলো তুলতে এসছি। তো ওগুলো তুলে নিয়ে যাব, আর ভাবলাম যে যাই তোমাদের সাথে একটু ভিডিও করে আসি একবারে। তো তোমাদের কেমন লাগছে আমার ব্লগগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু সবাই একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। আর দেখো এই প্ল্যাটফর্মে কিন্তু সবাই সবাইকেই সাপোর্ট করতে হয়, আর কিছু করার নেই। তো যাই হোক, তোমাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আর পাই, তার জন্য হয়তো আজকে এই জায়গাটায় আসতে পেরেছি, তা না হলে কখনোই আসতে পারতাম না। আর অনেক দিন তোমরা জানোই যে অনেক দিন আমি ঠিকঠাক করে ব্লগগুলো পোস্ট করতে পারতাম না, কারণ বিশেষ অসুবিধার কারণে। তো যাই হোক, এখন থেকে আবার তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করার চেষ্টা করব। আর আমার গোপাল সোনা তো এখনও বাড়ি আসেনি, তো আমার গোপাল সোনা এখনও কদিন পরে আসবে। তো ভীষণ ভালো আছে, খুব ভালো আছে। আর আকাশের ওয়েদারটা দেখো কত সুন্দর। তো আমার এখানে জামা কাপড়গুলো রয়েছে, জামা কাপড়গুলো তুলবো, তুলে আবার চলো যাই, নিচে চলে যাই। তো ভাবলাম যে আজকে তোমাদেরকে চলো আমার রাধা গোবিন্দ গোপাল সোনা সবাইকে তোমাদেরকে দর্শন করায়। তো দেখো আমার গোপাল সোনা তো এখনও বাড়ি আসেনি, গোপাল সোনা এখনও বেরু বেরু করছে। তো সেই কারণে তোমাদের সবাইকে একটু দর্শন করিয়ে দিচ্ছি, কেননা অনেক দিন তোমাদের সাথে দর্শন করানো হয় না আমার রাধা মাধব সবাইকে। তো যাই হোক, তোমাদের আজকের মতন ব্লগটা এই পর্যন্ত। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো, আর সবাই মিলে খুব হাসি খুশি থেকো। তো আজকের মতন টাটা।